বন্ধুরা, দ্য ফুল ট্যারো ট্রিপল ফোর চ্যানেলে আমি সৃজনী ট্যারো কার্ড রিডার উসুরেকি মাস্টার টিচার মিনিমাম মডেলটি চলেছি আজকে আবার একটি রিডিং নিয়ে। তো আজকে আমাদের যেটা বেসিক্যালি রিডিং থাকবে সেটা হচ্ছে আপনার যারা আপনাকে নিয়ে গসিপ করে বা আপনার যারা ভীষণ জেলাস ফিল করে তারা আপনাদের নিয়ে তাদের জন্য তাদের বিষয়ে ইউনিভার্স আপনাদের কি সাবধান বাণী বা কী বলতে চাইছে, ইউনিভার্স কী বলছে। ইউনিভার্স আপনাকে সেই সমস্ত মানুষের থেকে দূরে থাকতে বলছে, আপনি তাদের থেকে দূরে থাকবেন। বিকজ এরা ওই কি বলে না, টক্সিক পিপল। তো এই ধরনের টক্সিক পিপলের থেকে দূরে থাকাটাই ইম্পর্টেন্ট, তাতে আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক ইউনিভার্স আর কি গাইডেন্স দিচ্ছে আপনাদেরকে। মানে আপনাদের যারা কাজে লাগে না বা যারা আপনাদেরকে এ সম্বন্ধে খারাপ কথা রটিয়ে বেড়ায় বা আপনাদের তাদের ভালো লাগে না, তাদের থেকে দূরে থাকুন। ইউনিভার্স সবার আগে এই গাইডেন্সটা আপনাকে দিচ্ছে। 3 of Wands, যেটা বললাম, কিছু কিছু মানুষের থেকে দূরে থাকাই ভালো। মানে রিলেশনশিপ, টক্সিক রিলেশনশিপ যদি দেখেন যে আপনার সেই ব্যক্তির সাথে সম্পর্কটা টক্সিক বা সেই ব্যক্তি কখনোই আপনাকে নিয়ে পজিটিভ নয়, তার থেকে দূরে চলে যান। সেটা হতে পারে আপনার পার্টনার হতে পারে, বিএফ হতে পারে, আপনার জিএফ হতে পারে, আপনার ফ্যামিলি মেম্বার্স হতে পারে, বা আপনার আত্মীয় রিলেটিভ হতে পারে, কলিগ হতে পারে। ঠিক আছে, তার থেকে দূরে থাকবেন। আর কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স আমরা দেখে নিই। ওকে, দ্য জুপিটার। এখানে কেউ আপনার জীবন, আপনি হয়তো খুব বেশি ট্রাভেলিং করেন, হয়তো ব্যবসার কাজে বা চাকরি সূত্রে আপনি বিভিন্ন জায়গায় যান বা বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করেন বা বিভিন্ন জায়গায় হয় না ট্রান্সফার হয়, মানুষ যায়। মানে এই যে লাইফটা আপনি লিড করেন সেটা দেখে অনেকে জেলাস ফিল করে। আপনার বাড়িতে সব কিছু রয়েছে, তো সেটা দেখেও তারা খুশি নয় আপনাকে নিয়ে। এবং কোথাও না কোথাও আপনি যে ম্যারেজটা করেছেন বা আপনি যে যদি ম্যারেজের চেষ্টা করছেন, সেখানে কিন্তু এরা যথেষ্ট প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করবে, আপনাকে নেগেটিভ কিছু বলবেন এটা মানে খারাপ। আপনার মধ্যে যত রকম ভুল সেগুলোকে তারা খুঁটিয়ে বের করার চেষ্টা করবে। আপনার কোনো কাজেই তারা ভালো দেখতে পাবে না। তো এই ধরনের মানুষের থেকে আপনারা দূরে থাকুন, এটাই বলা হচ্ছে। এবং কি এখানে আমি দেখতে পাচ্ছি আপনার কোনো ফ্রেন্ড, কোনো ওয়েল উইসার, তথাকথিত ওয়েল উইসার আছে, যে আপনার বিয়েতে বাগড়া দিচ্ছে বারবার। মানে বলছে এই মেয়েটা এটা কমা, বা আপনি হয়তো কোনো মেয়ে দেখছেন বা কোনো ছেলে দেখছেন, বলছেন সে বলছে সঙ্গে সঙ্গে আপনার সাথে সাথে সে যাচ্ছে, তো সে বলছে না এটা ভালো না, মেয়েটা ওটা ভালো না, পরিবারের লোকে এটা ভালো না। তো একটা না একটা এক্সকিউজ তার কাছে থেকেই যাচ্ছে। তো এই ধরনের মানুষকে আপনি অ্যাভয়েড করুন, বিশেষ করে কোনো ছেলে বন্ধু যে আপনার সমস্ত বিষয়ে নেগেটিভ কমেন্ট করে, তার থেকে দূরে থাকুন। এটা অবশ্যই ছেলের সাথে ছেলের বন্ধু, এরকম নয় যে মেয়ে ছেলে। এটা একজন মেল, দুটোই মেল এনার্জি। মানে যাকে এই কমেন্টগুলো করছে, যার জন্য করছে সেও মেল, আর যে করছে সেও মেল। তো এই ধরনের বন্ধুর থেকে দূরে থাকুন। আপনি হয়তো বোঝেন না, বাট আপনার ভালো ভালো জিনিসের ওপর এই ব্যক্তির নজর রয়েছে। ঠিক আছে, আপনার ভালো সে দেখতে পায় না, এক কথায় তার কাছে আপনি চক্ষুশূল, কিন্তু সে সামনে দেখাচ্ছে সে ভীষণ ভালো বা ফ্রেন্ড আপনার, বাট অ্যাকচুয়ালি সে আপনার ভালো কোনো মুহূর্তেই চায় না। এই ধরনের একটা এনার্জি, এটা টক্সিক রিলেশনশিপের ওপর আসছে বারবার। কারো এখানে কোনো ফ্রেন্ড আছে যে ভীষণ টক্সিক এবং ম্যানিপুলেট করে। ইয়েস, আপনাকে আপনার এই পার্সন সবসময় আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে। আর বলা হচ্ছে যে এর সাথে সম্পর্ক ডিট্যাচ করো, এর সাথে সম্পর্ক এন্ড করো, তবেই কিন্তু তোমার, না হলে এ বারবারই আপনাকে আঘাত করবে। এক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রেও বলছে, যদি আপনি কোনো সম্পর্কে থেকে থাকেন এই ধরনের মানুষের সাথে, তার সাথে সম্পর্কটা এন্ড করুন, নাহলে এই ব্যক্তি বারবারই আপনার জীবনে আপনাকে হার্ট করবে। আপনি যতই এক্সপেক্ট করবেন না আমরা একটু ভালো করে অ্যাডজাস্ট করি, না, এ কখনোই আপনার সাথে অ্যাডজাস্ট করতে চায় না। ঠিক আছে, চলো দেখে নি আর কি বলছে। জাজমেন্ট, কর্মা। ওকে,
যে এই মানুষটার সাথে আপনার কার্মিক রিলেশনশিপ ডেফিনেটলি আছে, পাস্ট লাইফ কর্মা অবশ্যই আছে, এবং সেটা খুব নেগেটিভ, পজিটিভ কর্মা নয়। যখন আপনার জীবন থেকে চলে যাবে না, তবেই দেখুন এই কার্ডটা আসার পরই এই কার্ডটা এসে, দ্যাট মিন এই মানুষটা যখন আপনার জীবন থেকে চলে যাবে তখনই অ্যাকচুয়ালি আপনার লাইফে হ্যাপিনেস আসবে, ঠিক আছে। আর কি আছে, ভীষণভাবে কনফিউজ আপনি যে এই সম্পর্কটাকে বেরিয়ে আসা উচিত কি উচিত নয়। তবে ইউনিভার্স আপনাকে বলছে এই সম্পর্ক থেকে বেরিয়ে এলেই একমাত্র আপনার জীবনে প্রসপারিটি, অ্যাবান্ডেন্স, হ্যাপিনেস এগুলো তখনই আসবে যখন আপনি এই মানুষটার সঙ্গ ত্যাগ করে লেট গো করে এগিয়ে যাবেন, ঠিক আছে। চলুন, এখানে ম্যারেজ পার্সনও আপনারা হতে পারেন, কারো কারো ক্ষেত্রে ম্যারেজ লাইফে ভীষণ টক্সিক আপনার পার্টনার, তো আপনাকে বলা হচ্ছে হ্যাঁ এই পার্টনারের সাথে আপনি ব্রেকআপ করুন বা ডিভোর্স করে বা সম্পর্কটাকে এন্ড করে লেট গো করে এগিয়ে যান, কেননা এ যতদিন আপনার জীবনে থাকবে কিন্তু আপনাকে গ্রো করতে দেবে না। অ্যান্ড ডেফিনেটলি দেখুন এই সম্পর্ক এন্ড করার পরে আপনি যদি নিজের জন্য স্ট্যান্ড নেন, অ্যাকশন নেন, ডেফিনেটলি আপনার লাইফে প্রচুর অপরচুনিটি আসবে। কিন্তু একটা সমস্যা হচ্ছে আপনার চন্দ্রমা দুর্বল, সেক্ষেত্রে কী হয়, বারবার এই চন্দ্রমা দুর্বল হয়ে না আমরা কনফিউশনে ভুগি যে সম্পর্ক বা খারাপ সম্পর্কে জড়িয়ে পড়ি। তো আপনার ক্ষেত্রে এটাই হচ্ছে, এখানে চন্দ্রমা আপনার দুর্বল থাকার জন্য আপনি চেয়েও, আপনি সব কিছু দেখছেন, সব কিছু বুঝছেন, তারপরেও আপনি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারছেন না। তো এখানে আপনাকে বলা হচ্ছে আপনার মুনকে স্ট্রং করতে হবে, আর এটা তো শ্রাবণ মাস আমরা সকলেই জানি। আর মুনকে, চন্দ্রমাকে স্ট্রং করার জন্য আমাদের কী করতে হয়, ওম নমঃ শিবায় এই মন্ত্রটা 108 ডেইলি চ্যান্টিং করলে অবশ্যই আপনাদের যে মুন বা চন্দ্রমার যে উইক থাকে না আমাদের চার্টে, তখন সেটা ব্যালেন্স হবে। এবং যখনই দেখবেন আপনার চন্দ্রমা ব্যালেন্স হচ্ছে, আপনার মন পজিটিভ হয়ে উঠবে, এবং মন যখন পজিটিভ হয়ে উঠবে তখনই আপনি এই টক্সিক সম্পর্কগুলো থেকে অনায়াসে বেরিয়ে আসতে পারবেন, এবং আপনার লাইফে সাকসেসের পর সাকসেস আসবে। তো এই জন্য ইউনিভার্স আপনাকে স্ট্রিক্টলি বলছে যে আপনি যদি কোনো টক্সিক রিলেশনশিপে থেকে থাকেন, অবশ্যই সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। সেটা রিলেশনশিপ হতে পারে, সেটা ম্যারেজ লাইফ হতে পারে, বা কোনো ফ্রেন্ড হতে পারে, মানে আপনার হয়তো মনে হয় যে সে খুব ভালো ফ্রেন্ড, অনেক দিন ধরে আছেন, কিন্তু এবার সময় এসছে তার সাথে দূরত্ব তৈরি করার, তাকে লেট গো করার, কারণ এই ব্যক্তি আপনার সাথে কার্মিকভাবে সম্পর্কিত, কার্মিক রিলেশনশিপ। তো এই কখনোই আপনার জীবনে যতদিন এই ব্যক্তি থাকবে ততদিন এই আপনার জীবনে উন্নতির পথে বাধা কিন্তু আসতেই থাকবে। তো কাজেই বলবো রিডিংটা কাদের জন্য আই ডোন্ট নো, বাট যাদের জন্য ইম্পর্টেন্ট ডেফিনেটলি তাদের কাছে পৌঁছে যাবে। একটু আলাদা রিডিং, একটু উইয়ার্ড রিডিং, বাট আমি জানি না, যেমন যেমন গাইডেন্স এলো আমি সেরকমই রিডিং দিলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় শ্রী কৃষ্ণ, রাধে রাধে।